হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিরণ স্টোরির দুনিয়ায়, যেখানে আপনাদেরকে বিশ্বের কিছু বাছাই করা মুভির গল্প খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে শোনানো হবে এবং যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটি হচ্ছে এলিয়েনের রহস্য ঘেরা একটি জনপ্রিয় মুভি, আই ল্যাম। তো চলুন বন্ধুরা, মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই মহাকাশ থেকে কিছু একটা পৃথিবীতে ধেয়ে আসছে এবং এক পর্যায়ে এটি পৃথিবীতে বিস্ফোরিত হয়। কিছুদিন পর বিজ্ঞানীরা যখন ওই জায়গাটা গবেষণা করতে যায় তখন তারা একটি পাথর পায়। সেই পাথরটি তারা ল্যাবে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করার সময় হঠাৎ করে পেছন থেকে কে যেন এসে সেখানকার সব বিজ্ঞানীকে মেরে ফেলে এবং গবেষণার জন্য যে পাথরটি বিজ্ঞানীরা নিয়ে এসেছিল সেই পাথরটি নিয়ে চলে যায়। এর পরের সিনে আমরা আরিয়ান নামে একজন ব্যবসায়ীকে দেখতে পাই। এই ব্যবসায়ীর কাছে যে পাথরটি চুরি হয়েছিল ওই পাথরের ন্যায় একটি পাথর ছিল, যা দিয়ে আরিয়ানের লোকজন মাটির নিচ থেকে বিভিন্ন প্রকার খনিজ উৎপাদন করে সেগুলো বিদেশে বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে চায়। যার কারণে আরিয়ানের লোকজনরা এই পাথরের ওপর একটি মেশিন দিয়ে বেশি পরিমাণ চাপ প্রয়োগ করে, আর অত্যাধিক চাপের ফলে এ পাথর থেকে এক ধরনের পদার্থ নির্গত হয় যা মহাকাশ পর্যন্ত চলে যায়। এরপরে আমরা মহাকাশ থেকে একটি স্পেসশিপ আসতে দেখি। পরের সিনে দেখানো হয় গ্রামে একটি গর্তে একটি ছোট হাতির বাচ্চা পড়ে গেছে এবং সে গর্ত থেকে কিছুতেই উঠতে পারছে না। আর ঠিক এই সময় সেখানে চলে আসে মুভির হিরো তামিজ এবং আমরা দেখতে পাই সে বাচ্চা হাতিটিকে উদ্ধার করেছে, আর এর জন্য গ্রামের সকল মানুষ তার উপর অনেক খুশি হয়েছে। আসলে আমাদের মুভির হিরো তামিজ পশু পাখির কষ্ট দেখতে পারতো না, সে পশু পাখিকে অনেক ভালোবাসতো। এর পরের সিনেই এন্ট্রি হয় মুভির হিরোইন তারার। আমরা দেখতে পাই গ্রামের বাচ্চাদের কিছু শিক্ষণীয় বিষয় শেখানোর জন্য তারা গ্রামে এসেছে এবং আমরা দেখতে পাই তারা রাত্রে বাচ্চাদের মহাকাশ সম্পর্কে ধারণা দিচ্ছে। ঠিক এ সময় তামিজ সেখানে চলে আসে। তখন তারা বাচ্চাদের যে বিষয়গুলো সম্পর্কে ভালো করে ধারণা দেয় সেগুলো তামিজ সুন্দর করে হাত পা নাড়িয়ে বাচ্চাদের বুঝিয়ে দিতে সাহায্য করে। এরপরের সিনে আমরা দেখি তামিজের একটি বড় ফুলের বাগান রয়েছে। তো সেখানে হঠাৎ করে কিছু কীটপতঙ্গ পঙ্গপাল এসে বাগানের ফুলগুলো নষ্ট করে দেয়। এ সময় এগুলো দেখে গ্রামের মানুষ তামিজকে বলে, যদি তুমি কীটনাশক ব্যবহার করতে তাহলে তোমার আজকে এই অবস্থা হতো না। কিন্তু তামিজ বলে দেয়, আমি যা করব সব প্রাকৃতিক নিয়মেই করব। এরপরের সিনে আমরা দেখতে পাই তামিজের মা তামিজের আয় রোজগারের জন্য তাকে বলে কয়ে শহরে পাঠিয়ে দেয়। সিন রাতে আসলে দেখি একটি বাসে করে সে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এরপর সিন চলে যায় আরিয়ানের কনফারেন্স রুমে। আমরা দেখতে পাই আরিয়ান তার সকল ক্লায়েন্টদের বলছে একটি মূল্যবান পাথর পাওয়া গেছে, যা দিয়ে পৃথিবীর বুক থেকে যত ইচ্ছা শক্তি আহরণ করা যাবে। আরিয়ানের মুখে এই কথাগুলো শুনে তার সকল ক্লায়েন্ট রাজি হয়, শুধু একজন বাদে। সে তখন বলে এতে করে পৃথিবীর অনেক ক্ষতি হবে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। আর আরিয়ান এটা শুনে সে লোকটিকে মেরে ফেলে। এরপর আরিয়ান সবার সাথে একটি রোবটের পরিচয় করিয়ে দেয় এবং সবাইকে বলে এই রোবটের কেউ কখনোই ক্ষতি করতে পারবে না। এটা শুনে সব ক্লায়েন্ট তার সাথে ব্যবসা করতে রাজি হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই তামিজ শহরে চলে এসেছে এবং সে একটি ঠিকানা নিয়ে এসেছে। সে সবাইকে সেটি দেখিয়ে ঠিকানাটি খোঁজার চেষ্টা করছে। ঠিক এই সময় একটি মোটা মহিলাকে এই ঠিকানাটি দেখাবেই অমনি দুইজন ছিনতাইকারী এসে মহিলাটির গলার মালা ছিনতাই করে নিয়ে যায়। তামিজ তখন এটি দেখে ওদেরকে আটকায় এবং অনেক মারধর করে। ঠিক এ সময় তামিজ জানতে পারে এটি আসলে সোনার মালা নয়। আর ঠিক এ সময় ওই দুইটা লোক তামিজকে তাড়া করে। তামিজ তখন জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। এক পর্যায়ে তামিজ দুটি লোকের সাথে ধাক্কা লাগে, আর ঠিক এই সময় ওই দুটি লোকের হাতে থাকা একটি বেলুন আকাশে উড়ে চলে যায়। তখন লোক দুইটি তার কাছে আসে এবং ক্ষতিপূরণ হিসেবে 1,00,000 টাকা চায়। তামিজ তখন বলে, আমি গ্রাম থেকে এসেছি, আমার কাছে এত টাকা নেই, তবে আমি টাকা রোজগারের উদ্দেশ্যে গ্রাম থেকে এসেছি। এটা শুনে তারা তামিজকে সঙ্গে করে নিয়ে যায়। আসলে এরা সারপ্রাইজিং ইভেন্ট অর্ডার নেয়, মানে কারো জন্মদিন, বিয়ে বা কোনো অনুষ্ঠানে রাত 12টার পরে সেখানে তারা সারপ্রাইজিং ইভেন্ট তৈরি করে দেয়, যার বিনিময়ে তারা টাকা নেয়।
ঠিক এ সময় তাদের কাছে একটি ক্লায়েন্টের কল আসে এবং সে তাদেরকে বলে তার বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটি ইভেন্ট তৈরি করতে হবে। আর এরা তখন অর্ডারটি নিয়ে নেয় এবং ঠিকানা মতো গিয়ে সারপ্রাইজিং ইভেন্টটা তৈরি করে দেয়। ঠিক এ সময় টেবিলে থাকা একটি ছবি তামিজের হাত লেগে নিচে পড়ে যায় এবং সে ছবিটি তুলে দেখে এটি আর কেউ নয় তারার ছবি। তখন সে মনে মনে অনেক কষ্ট পায় এবং ভাবে তারা বিবাহিত। এরপর তামিজেরা যখন বাইরে আসে তখন ক্লায়েন্ট আবার কল দেয় এবং সে বলে তার ওয়াইফ এখনও সারপ্রাইজ ইভেন্ট পায়নি। আসলে এরা সবাই ভুল ঠিকানায় গিয়ে সারপ্রাইজিং ইভেন্ট তৈরি করে এসেছে, যার কারণে সবাই কষ্ট পেলেও তামিজ মনে মনে খুশি হয়, কারণ সে বুঝতে পারলো তারা এখনও অবিবাহিত রয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই মহাকাশ থেকে পৃথিবীতে একটি স্পেসশিপ নেমে আসে এবং সেই স্পেসশিপ থেকে একটি এলিয়েন বের হয়। এরপর এলিয়েনটি তার মেশিন ব্যবহার করে পৃথিবীর মানুষ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। এরপর এলিয়েন রাস্তায় হাঁটতে থাকলে তার সাথে এক মাতালের দেখা হয়। তখন মাতালটি তাকে কিছু জিজ্ঞাসা করলে এলিয়েন কিছু বুঝতে পারে না। তখন মাতালটি তাকে টাকা দেয় এবং সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই এলিয়েনটি আরিয়ানের ল্যাবে ঢুকেছে আর এটি দেখে সেখানে থাকা কুকুর দুইটি অনেক চিৎকার শুরু করেছে। এলিয়েনটি যখন ল্যাবে ঢোকে তখন সে অদৃশ্য হয়ে যায়, তাকে কেউ দেখতে পায় না। ঠিক এ সময় এলিয়েনটি কাঁচের দরজার মধ্যে বন্ধ হয়ে যায়। তারপর সেখানে আরিয়ান আসে এবং কাঁচের ভেতরে সে কিছুই দেখতে পায় না। এরপর আরিয়ান কাঁচের দেওয়ালে হাত রাখতেই ভেতর থেকে এলিয়েনও তার হাতটা হাতের সোজাসুজি রাখে। তখন আরিয়ানের হাত কাঁচের সাথে আটকে যায়। কাঁচের ভেতর থেকে এলিয়েনটি আরিয়ানের হাতের উপরে হাত রেখে সে বুঝতে পেরেছে আরিয়ান কি করতে চাইছে, অতীতে কি করেছে এবং ভবিষ্যতে কি করবে। এরপরে এলিয়েনটি সবকিছু জানা হয়ে গেলে আরিয়ানকে এক ঝটকা মেরে ফেলে দেয়। এরপর এলিয়েনটি তার নিজস্ব শক্তি ব্যবহার করে সে কাঁচের ঘরটি ভেঙে বের হয়ে যায় এবং সে সোজা চলে যায় স্পার্ক যে রুমে রাখা আছে সে রুমে। সেখানে গিয়ে এলিয়েনটি সেখানকার সকল সিকিউরিটি নষ্ট করে স্পার্কটি নিয়ে চলে আসে। আর তখন সেখানে থাকা এলিজা নামে একটি মেয়ে এলিয়েনটিকে ফলো করে। এলিয়েনটি যখন স্পার্ক নিয়ে বাইরে আসে তখন বাইরে থাকা গ্যাসের প্রভাবে এলিয়েনটি অনেক দুর্বল হতে শুরু করে। আসলে এলিয়েনটির পৃথিবীতে আসার উদ্দেশ্য হচ্ছে এই স্পার্কটি নিয়ে তার গ্রহে ফেরত যাওয়া। এলিয়েনটি এতই দুর্বল হয়েছিল যে সে একটি জায়গায় গিয়ে পড়ে যায়। সিন চলে যায় বিজ্ঞান প্রদর্শনী মেলায়। আমরা দেখতে পাই এই জায়গাটিতে কি করে যেন আগুন লেগেছে। তখন সেখানে তামিজও উপস্থিত ছিল আর তারাও ছিল। এ সময় তামিজ বুঝতে পারছিল না এতগুলো বাচ্চাকে সে কি করে বাঁচাবে। ঠিক এ সময় এলিয়েনটি সকল বাচ্চাদের হাওয়াতে ভাসাতে থাকে। এরপরে একটি আগুনের সিলিন্ডার এসে এলিয়েনের গায়ের ওপরে পড়ে। তখন তামিজ তাকে বাচ্চা ভেবে তাকে বাঁচানোর জন্য চলে আসে। এলিয়েন তামিজের হাত ধরতেই সে তামিজের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কার্যক্রম সম্পর্কে ধারণা পেয়ে যায়। এরপর তামিজ তার দিকে ভালোভাবে খেয়াল না করেই তাকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যায়। ঠিক এমন সময় এলিয়েনের জ্ঞান ফিরে আসে আর তখন এলিয়েন তামিজের কাছে এসে বন্ধুত্ব করতে চায়। আর এ সময় তামিজ এলিয়েনকে দেখে অনেক ভয় পায় এবং দৌড়ে পালিয়ে যায়। এলিয়েনও পেছন পেছন দৌড়াতে থাকে। একটা সময় এসে এলিয়েন তাকে ধরে ফেলে এবং তাকে নিজের সম্পর্কে বোঝাতে থাকে। ঠিক এ সময় এলিয়েন লক্ষ্য করে আরিয়ানের ল্যাব থেকে নিয়ে আসা স্পার্কটি তার হাতে নেই, অর্থাৎ হারিয়ে গিয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই আরিয়ানের জ্ঞান ফিরেছে এবং একজন বিজ্ঞানী আরিয়ানকে সবটা খুলে বলে যে তার ল্যাবে একটি এলিয়েন এসেছিল এবং সেখান থেকে সে স্পার্কটি চুরি করে নিয়ে চলে গেছে। এটা শুনে তো আরিয়ান অনেক রেগে যায় এবং আরিয়ান সঙ্গে সঙ্গে সবাইকে বলে দেয় আমার যে কোনো মূল্যে সেই স্পার্কটি ফেরত চাই। সিন চলে যায় তামিজের কাছে। আমরা দেখতে পাই তামিজ তার বন্ধুদের বলছে আমি এলিয়েন দেখেছি, কিন্তু এটা কেউ বিশ্বাস করে না। ঠিক এ সময় এলিয়েন তাদের ঘরে আসে অদৃশ্য হয়ে। এরপরের সিনে আমরা দেখি তারা এসেছে তামিজের সাথে দেখা করতে। আর তখন এলিয়েন খুব ভালোভাবে বুঝতে পারে যে তারা তামিজকে পছন্দ করে। এরপর এলিয়েন তারার গায়ে ফুল ছিটিয়ে দেয়। এটি দেখে তারা অনেক খুশি হয় এবং তামিজ অনেক খুশি হয়। তামিজ এলিয়েনের আচরণ দেখে বুঝতে পারে এলিয়েন প্রকৃতি অনেক পছন্দ করে।
তখন তামিজ এলিয়েনটিকে প্রকৃতির মাঝে নিয়ে যায় আর তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীর হতে থাকে। সিন রাতে শিফট হলে আমরা দেখি এলিয়েন তার গ্রহকে খুব মিস করছে। অন্যদিকে আরিয়ানকে দেখি আমরা একটি বিদেশি বিজ্ঞানীর সাথে যোগাযোগ করতে, যার নাম উইলিয়াম। সে এলিয়েন ব্যাপারে অনেক কিছু জানে। এই উইলিয়ামের কাছে একটি ডিভাইস আছে যেটি দিয়ে সে এলিয়েনের ট্র্যাক করতে পারবে। এরপর এরা এলিয়েন খোঁজার সন্ধানে বেরিয়ে পড়ে। ঠিক এই সময়ই এলিয়েনের লিডার এলিয়েনের কাছে সিগন্যাল পাঠায় যে তাকে স্পেসশিপে ফেরত যেতে হবে এখনই। এরপরে এলিয়েনটি তামিজের থেকে বিদায় নেয় এবং স্পেসশিপে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ঠিক এই সময় আরিয়ানের লোকজন তাকে আটকে ফেলে আর তখনই তামিজ গিয়ে তাকে মুক্ত করে দেয়। ঠিক এ সময়ই এলিজা নামে মেয়েটি তামিজকে পেছন থেকে আঘাত করে। স্পেসশিপ থেকে এলিয়েনটি এটি দেখে এবং সঙ্গে সঙ্গে সে নেমে আসে তামিজকে বাঁচানোর জন্য আর এলিজাকে ছিটকে ফেলে দেয়। ঠিক এমন সময় এক বিশেষ ধরনের বন্দুক দিয়ে এলিয়েনটিকে জমিয়ে দেওয়া হয় এবং তাকে আরিয়ানের আস্তানায় নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে আরিয়ান এলিয়েনটির থেকে তার স্পার্কটি চায়। তখন এলিয়েন এটি দিতে নারাজ হয় আর এই সময় আরিয়ান এলিয়েনটিকে শাস্তি দেওয়ার জন্য তার বিজ্ঞানীকে বলে। সিন তামিজের কাছে গেলে আমরা দেখতে পাই এলিয়েনের কিছু শক্তি তামিজের মধ্যে চলে এসেছে। সে রাস্তায় একটি গুন্ডার হাত ধরে বুঝতে পারে যে তারা একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে। এমন সময় তামিজ সে মেয়েটিকে উদ্ধার করে। এরপর তামিজ নিজেকে অনেকবার চেক করে এবং সে বুঝতে পারে যে এলিয়েনটি তাকে অনেক কিছু শক্তি দিয়ে গেছে। এরপরের সিনে আমরা দেখতে পাই যে এলিয়েনকে বাঁচানোর জন্য তামিজ আরিয়ানের আস্তানায় যায় এবং সেখানে তাদের মধ্যে অনেক ফাইট হয় এবং শেষ পর্যন্ত এলিয়েন তার স্পেসশিপে যেতে সক্ষম হয় এবং তার নিজের শক্তি ফেরত পায়। ঠিক এই সময় এলিয়েনটির তার গ্রহে ফেরত যাওয়ার সময় হয়ে যায় আর এ সময় তারা সবাই অনেক ইমোশনাল হয়ে যায় তাকে শেষ বিদায় দেওয়ার জন্য। এরপর তারা এলিয়েনটিকে জড়িয়ে ধরার পর তাকে বিদায় দিয়ে দেয়। লাস্ট সিনে আমরা দেখতে পাই যে তামিজ একটি মেয়েকে ডুবে যাওয়ার থেকে বাঁচানোর জন্য পানির ওপর দিয়ে দৌড়াচ্ছে আর এটা দেখে আমরা বুঝতে পারি যে এলিয়েনের কিছু শক্তি তামিজের মধ্যে এখনও রয়ে গেছে। আর মুভিটি এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি? যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।